ব্যাক টু মাই চ্যানেল এস নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে তো চলে এসেছি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। এখন সকালবেলায় আর বাজছে এখন কাহি কোথায় যাচ্ছে? আজকে ড্রয়িং করতে এসেছে, এখানে এক আন্টি পড়াই। চলো 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 আন্টি বাড়ি চলো। গাড়িটা সার্ভিসিং করতে একটু রূপ ফিরে পেয়েছে। আরে এখানটা রাগলো কি করে হয়ে গিয়েছে, যাই হোক পরিষ্কার হয়েছে। এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি আরামবাগ। বোন আর সুমনা এসেছিল আমার বাড়ি, আর আমি সুন্দর করে রাহিকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ, এটা আমার সুন্দর করে স্কুটি নিয়ে তিনজন যাচ্ছি। মানে বনি বেশিরভাগ চালাচ্ছে, কারণ আমি তিনজনকে নিয়ে অল্প অল্প চালাচ্ছিলাম, কারণ আমি যখন চালাচ্ছি তখন আর ভিডিও দ্বারা কেউ ছিল না। যাই হোক ওইভাবে পৌঁছে গেলাম তিনজনে আরামবাগ ক্রস করে, নদী টপকে এসে গিয়েছি স্টুডেন্টের বাড়ি। এখানে সবাই মিলে ফার্স্ট কাজ হচ্ছে যে ডামিগুলোকে ক্লিন করে সুন্দর করে চুলের উপর একটা হেয়ার স্টাইল করে চুলটাকে ক্লিন করে রাখা হচ্ছে। হেয়ার স্টাইল যেগুলো রিসেপশনে যায় রকম রকম মেশিন ব্যবহার করে কিভাবে করতে হয় আমি তো জানি কিছু কিছু, কিন্তু কিছু যে নতুন টেকনিক ম্যামেদের কাছ থেকে শিখেছে সেগুলো দেখানো হচ্ছে। বারবার বোন বুঝিয়ে বলে দিয়েছে, সেগুলো আমরা করবো। ব্রাইডাল করে দিলেও ভালো লাগবে, হেভি লাগবে হেভি লাগবে। এই পাপ থাকলেও কিছু হবে না, বলুন পাপ দিয়েও তো হয়। যদি যারা পাপ না চাইবে পাপ দেবে না, পাপের উপর দিয়ে চালিয়ে দেবে না পাপের উপর দিক দিয়ে কি বলতো উঁচু হয়ে যাবে। এই যে এটা যেমন এই সেটে হলো পাপটা দেখা যাচ্ছে, ভালো লাগছে। এটা কিন্তু বেশ সুন্দর একটা রিসেপশন লুকে বেশ ভালো লাগবে। এটা আমরা করেই থাকি, বা মেসি কাল যেটাকে বলা হয়, অনেকের চুলে এইভাবেই স্টাইল হয়ে থাকে। এই স্টাইলগুলো তো আমরা ওপর থেকে দেখে থাকি, বাট কীভাবে মেশিন ব্যবহার করে করি সেটা দেখার জন্য এই হচ্ছে একটা স্টুডেন্ট হয়ে গিয়েছে। সবাই রকম রকম করবো, বা রকম রকম করার জন্য রকম রকম মেশিনের দরকার। এটা হচ্ছে ওয়েভ বলা হয়, ওয়েভার দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, পিছনে ফ্লাওয়ার দিয়ে। বানটা মানে ব্রাইডের ক্ষেত্রে অনেক সুন্দর করা হবে। দেন এখানে ফ্রন্ট শাড়িটাকে বেশি প্রায়োরিটি দিয়ে সুন্দর সুন্দর লুক দেওয়া হয়েছে। তো তারপর আমাদের মানে ওর একটু কাজ ছিল বলে তারা ছিল, দেন আমরা আমাদের মতো করে সুন্দর করে করতে থাকছি। আজকে ছিল আমার অমাবস্যা, তাই আমি পরোটা সুন্দর করে আলুর দম নিয়ে এসেছিলাম। দেন এরা সবাই মিলে অর্ডার করেছিল বিরিয়ানি। তো সবাই বলতে বিরিয়ানি 3 প্লেট নিয়ে এসেই ভাগ করে খাওয়া দাওয়া চলছে, কারণ এত বিরিয়ানি থাকে আর পেট এতটাও কারণ নেই যে 1 প্লেট ওরা খেতে পারবে। আমার পার্সোনালি বিরিয়ানি অতটা পছন্দের নয়, দেন ওরা সবাই খেতে ভালোবাসে, তাই সেভাবেই অর্ডার করেছিল খাবারটা। তো সুন্দর করে অর্ডার যখন করেছে ওরা সেভাবেই খেতে থাকছে খাবার দাবারগুলো, আর এইভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করুক। আর আমি ততক্ষণ আমার চুলের স্টাইলটা করি। এত স্মেল, মানে এইটা আমার একদম পছন্দ না, অতিরিক্ত স্মেল দিলে ভালো লাগে না। অল্প অল্প ঠিক আছে, কিন্তু ওরা খাক, আমি চুল সুন্দর করে না খেয়ে ওড়না বেঁধে সুন্দর করে আমি আমার চুলটা ততক্ষণ মেশিনের কাজগুলো করে নিই, আর স্যালাড দিয়ে ওরা সুন্দর করে খেতে থাক। এবারে বোন বলছে দিদি রাহি তো এতটা খেতে পারবো না, অনেকটাই আছে, তো রাহির জন্য একটু নিয়েছো। মানে রাহিকে তো বোন প্রচুরই ভালোবাসে, কিছু হলেই সবসময় রাহির জন্য ওর কথাটা আগেই মনে পড়ে। তো নিজে আর নিয়ে যাবো না, ভালো লাগে না, তো আর 1 প্লেট নিয়ে নি, রাহির জন্য নিয়ে যাবি ঘরে। ওই বলছে, আমি ঠিক আছে, রাহি আবার 1 প্লেট খেতে পারে না। এই হচ্ছে আমি বেবিকাল দিয়ে সুন্দর করে ফ্রন্ট সাইডটা একটা অন্য রকমের লুক ক্রিয়েট করবো বলে ভাবলাম, কারণ এগুলো এক একটা লুক যেহেতু আমি মানে অ্যাডভান্স স্টাইলের করছি, একটা ফটোও তো দরকার। কারণ কোনো আমার কাছে পার্টি মেকআপই বলো, ব্রাইডই বলো, রিসেপশনই বলো, যখন আমি দেখাবো, দেন আমি যদি এই লুকগুলোর পিকচার এক একটা করে ভালো স্লট নিয়ে রাখি, তাহলে কিন্তু অনায়াসেই ক্লায়েন্টরা বুঝতে পেরে লুক চয়েস করতে পারে। তাই সবাই কেউ ওয়েভার, কেউ বেবিকাল, কেউ মেসি, সব রকম করতে থাকছে। আমি এটা ভেবেছি একটু সাইড পার্টিং করে করব, কারণ পুরোটা তুলে করব না, তাই সেইটার জন্য সুন্দর করে মেশিন বসিয়ে করতে থাকছি। তো আমার বেশ ভালোই লেগেছে। এই গালটা বেশ ছোট ছোট যাদের প্লেন চুল। গাইস দিদি এখানে এখন এখন হচ্ছে পোজ দেবে বলে রেডি হচ্ছে। প্রতিটা স্টুডেন্টই আমার ইউটিউবটাকে খুব ভালোবেসে পুরা যেসব ব্লগ বন্ধুদেরকে থেকে সবাই নাকি গাইজ বলে, তাই ওদেরকে। আমার কিন্তু তোমাদের সকলকে আমার নিজের ফ্যামিলি মেম্বার বা বন্ধু বলতে বেশ ভালো লাগে। যাই হোক, যেটা বলাই অভ্যস্ত হয় না কেন, সেটাই তার কাছে আনন্দ। এই দেখো আমার হেয়ার স্টাইলটা এটাই হয়েছে, আর ওরা খুব ব্লগটিকে ভালোবেসে ব্লগ দেখে এবং খুব আনন্দ করতে ভালোবাসে, সেটা ওদেরকে দেখেই বুঝতে পারছো। আমরা পড়ছি, চুপ কর, সময় চাপা দি। সবাই হাসলো, তো আর কি করা যাবে। আমিও কিন্তু প্রচুর হেসে হেসে আনন্দ করছি ঠিকই, কিন্তু আমি একটা ডামিটা নিয়েছি সুমনা, তাই আমি নামটা চাপা দিয়েই ছবি তুলছি, কারণ ডামিটা আমার আছে কিন্তু হেয়ারটা ঠিকঠাকভাবে শ্যাম্পু করানো হয় না বলে পিছনটা একটু ঠিকঠাক ছাড়ানো যাচ্ছে না, তার জন্য সুমনা আজকে পাচ্ছিল না। তাই আমি বলছি সুমনা তোরটা নিয়ে আমি এই স্টাইলটা করে দিচ্ছি, তাই ওরটা নিয়ে করছি। তাই হচ্ছে যে সুমনা মালিক লেখা আছে, চাপা দিচ্ছিলাম, এই হচ্ছে কথা। সেটা নিয়ে ওদের এত হাসাহাসি, তো সবাই মিলে হাসি
হাসির ছলেই আনন্দ করতে করতে ক্লাসটা করেছি। এই হেয়ারস্টাইলটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, সুন্দর একটা look। আয়না দেখে ভাই আমার এখানে এসছে গাইস। ঠিক আছে গাইস, তোমরা বলো ঠিক আছে। খুলছে এখন, আমার চুলের স্টাইল খুলতে পারছি না আমার গাইজরা। গাইস তোমরা কি মুন্ডুটা খুলতে পারছো না? লুজ করো, লুজ। এই হচ্ছে এটা, এটা খুব হাসি হাসি করছে। এইসব কাজের মধ্যে যে কতটা আনন্দ থাকে সেটা আমরা ক্লাসের মধ্যে গেলেই বুঝতে পারি। আর প্রতিটা স্টুডেন্ট অনবদ্য, জাস্ট ভীষণ বিহেভিয়ার ভালো, সেটা দেখেই বুঝতে পারছো। টাটা গাইস, যাও একটু ব্লগগুলি দেখো, সাবস্ক্রাইব করে দিও। তো শেষ হয়েইছে, এরপর আমরা বসে বসে একটু খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে আছে কুলের আচার, সবাই মিলে খাবো। আর ও খাচ্ছে পিঠে, যেহেতু মা বানিয়ে পাঠিয়েছিল, অনেকগুলো পিঠে দিয়েছিল, সেগুলো কিছুটা নিয়ে এসেছিলাম। আর এই যে বোনের শরীরটা খারাপ করছে বলে ও সোনালি ওকে বানিয়ে দিয়েছে চা, ও চা খাচ্ছে আর আমরা খাবো আচার, আমি আর এই যে সুমনা। তো চলো খেয়ে নিই, চলো খেয়ে নিই। সোনালির কাছে সুন্দর সুন্দর গয়নার কালেকশনগুলো ছিল, তো ও বের করেছে সরস্বতী পুজোয়, দিদি তোমরা কীরকম কী ড্রেস পরছো, তো আমার প্রচুর আছে, নিয়ে যেতে পারো নতুনত্ব লাগার জন্য। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো, ওর অনেক কিছু মানে জুয়েলারি দোকানের মতনই জিনিসপত্র রয়েছে ওর কাছে। ঘুরিয়ে ফিরিয়ে বিশেষ কিছু নিলাম না, শুধু দেখলামই আর ওদেরকে একটু পছন্দ করে বললাম যে তোমরা এটা পরতে পারো। কিছু আনন্দ মজা করে এবারে ফিরবো বাড়ি, তো রেডি হয়ে গেছি, আমার সাথে সুমনাও আছে, তো চলো যাই এবারে। মজার সাথে সাথে দিনটা এখন বেশ ভালোই কাটছে, সংসার তো থাকেই, রাইকে রেখে এসেছি ঠাম্মুর কাছে। বাড়ি চলে এসেছি, সুমনার বোন চা আর একটু লুচি খেয়ে বাড়ি গেল, আর আমরা তারপর চা আর আমার ভীষণ দুটো শুকনো মুড়ি খেয়ে চা খেতে ইচ্ছে করছে, তার জন্য চা আর মুড়ি নিয়ে বসলাম। এই যে একটু চা আর মুড়ি খেলে যেন শান্তি, সারাদিন এইসব লুচি পরোটা এই গন্ধ দেখে আমার গা ফা গুলিয়ে যাচ্ছিলো যেন। হঠাৎ থেকে মায়ের যে গুড়ের পায়েস বানিয়ে দিয়েছে, এতটা রয়েছে এখনো। আর এই যে আমার জন্য পিঠে বানিয়েছে, মুড়োর ভরা, তারপরে এই যে তোমার এরম পিঠে, মুড়োর ভরা, সব কিছু। তো চলো খাওয়া দাওয়া করবো। ওর বাবা এসেছে তাই গেট খুলতে গিয়েছে। আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট সকলকে।